আল্লাহ তাআলা কোরআনে এই ধরনের বর্ণনা দিয়েছেন যে যে জাতি এই ধরনের অবাধ্য হবে, পাপাচারে লিপ্ত হবে, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এইভাবেই। এরা এতটাই বেপরোয়া হয়ে গেছিলো, এতটাই পাপাচারে লিপ্ত হয়েছিল, প্রকৃতি নিজে থেকেই তাদেরকে একটা বিচার করেছে, সেই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। অন্যায়, অত্যাচার, নির্যাতন, অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ। সম্ভবত ভিসুভিয়াসও সহ্য করতে পারছিল না এমন অবস্থা। অবশেষে ৭৯ খ্রিস্টপূর্বাব্দে ২৭শে আগস্ট সে জ্বলে উঠল প্রলয়ঙ্করভাবে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ডুবে ধ্বংস হয়ে গেছে। কল্পনা করতে পারেন বিষয়টি? অন্যায়, অত্যাচার, নির্যাতন, অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ। সম্ভবত ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসও সহ্য করতে পারছিল না এমন অবস্থা। অবশেষে ৭৯ খ্রিস্টপূর্বাব্দে ২৭শে আগস্ট সে জ্বলে উঠল প্রলয়ঙ্করভাবে। নিমেষেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পুড়ে ছাই হয়ে গেল পম্পেই নগরী। অন্য আর ১০টি দিনের মতোই সেদিনও সরগরম ছিল পম্পের বাজার। নিজ নিজ কাজেই ব্যস্ত ছিল সবাই। সরাইখানাগুলোতেও ভিড় ছিল মানুষের। সৈন্যরা যুদ্ধের জন্য অনুশীলন করছে, কিন্তু কে জানত সেই দিনটাই নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে। হাজার বছরের পুরনো শহর নেপোলি, যা ইতালির পশ্চিম উপকূলে টাইরেনিয়ান সাগরের মুখোমুখি অবস্থিত। শহরটির কাছাকাছি রয়েছে আগ্নেয়গিরি ভিসুভিয়াস পর্বত। নেপোলি শুধু ইতিহাস ঐতিহ্যের নয়, এটি ইতালির অর্থনীতির বৃহত্তম ও গুরুত্বপূর্ণ এক শহর। পম্পে নগরী সম্পর্কে অনেকে জানে, অনেকে জানে না। কোরআন পাকে আছে, উল্লেখ আছে যে একটা নগরী ধ্বংস করে দেওয়া হয় সমকামিতার জন্য। সেই অভিশপ্ত নগরী হলো পম্পে নগরী। পম্পে নগরীর স্তম্ভগুলো এখনও দাঁড়াই রয়েছে। তারা যদি এখন থাকতো, তারা কতটা সভ্যতার চূড়ায় উঠতে পারতো। কিন্তু সর্বোপরি একটাই কথা, যে আল্লাহর উপরে কেউ নাই। যখনই আপনি অতিরিক্ত বাইরে যাবেন, তখন আল্লাহ তাআলার গজব আসবে। ওদেরও ভাষায় বলা আছে যে, আপনার ওইখানে লেখা আছে যে যিশু খ্রিস্টাব্দে, অর্থাৎ আমাদের যে ঈসা নবী আলাইহিস সালাম, তার ধর্মের থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে এই নগরীটা ধ্বংস হয়ে যায়। জানিয়ে রাখি, রোমান সাম্রাজ্যের এই পম্পেই নগরী ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের জেগে ওঠার মধ্য দিয়ে। একদিনে যে নগরী ছায়ে পরিণত হয়েছিল। কিছুদূর এগোতেই চোখে পড়ে পম্পেই নগরীর পাথরের তৈরি অ্যাম্পি থিয়েটারের দিকে। বিশ্বের অন্যতম একটি স্থাপনা এটি। এটি ছিল ইতালির বিখ্যাত একটি আবিষ্কার। পরে রোমানরাও এই থিয়েটার তৈরি করতে শুরু করলো। এই থিয়েটারের যে কোনো কর্নারে বসেই ভালোভাবেই খেলা বা লড়াই উপভোগ করা যেত। ৭৯ খ্রিস্টাব্দের কথা। অন্য দিনের মতোই সরগরম ছিল সেদিনের পম্পেই নগরের বাজার। বাসার গৃহিণী অথবা দাস দাসীরাও ব্যস্ত সময় পার করছিল নিজ নিজ কাজে। অতিথিদের ভিড়ে জমজমাট ছিল সরাইখানাগুলো। যুদ্ধের অনুশীলনে ব্যস্ত সময় পার করছিল সৈন্যরা। কিন্তু কে জানত সেই দিনটি নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে। এই সেই দেওয়াল ২০০০ বছর আগে যেটি ধ্বংস হয়ে গেছিল এই নগরী। তার পরতে পরতে কিন্তু সেই পুরনো ইতিহাস ঐতিহ্য, তখন আসলে কিভাবে এই সুন্দর একটি নগরী, একটা ভবন, একটা সভ্যতা গড়ে উঠেছিল, সেটি এখনও এরকম অক্ষত অবস্থায় রয়েছে, যা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। আর এটিতে যখন স্পর্শ করছি, তখন সেই যে পুরনো দিন, হাজার হাজার বছর আগের এখানে যে মানুষ হেঁটে চলতো, তাদের যে একটা নগরী, যখন মানুষ এই সভ্যতায় গড়ে তুলেছিল, সেই সভ্যতার পথ ধরে হাঁটছি। তবে এই পাপের নগরী বলা হয়, যে অতিরিক্ত পাপ হয়ে গেছিল বলে ধ্বংস হয়েছে, এরকম কিছু প্রচলিত মিথ রয়েছে।
অসম্ভব ভালো লাগলো সেই সময়ের স্থাপত্য শৈলী দেখে। বিশেষ করে এই নগরের বাড়িঘরগুলো কতটা পরিকল্পনা করে নির্মাণ করা হয়েছিল সেটি দেখে। বাড়ির মাঝ দিয়ে পাথরের তৈরি পাকা সড়ক, যেখানে চলাচল করত যানবাহন। এই সড়কে যানবাহনের যে দাগটি দেখা যাচ্ছে, আধুনিককালের ট্রেনের সেই রেল লাইনটি তৈরি করা হয়েছিল এই মাপ ধরে। পম্পেই নগরের সবচেয়ে বড় পরিচয় হল বিশ্বের ভয়ঙ্করতম স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি ভেসুভিয়াস পর্বতের পাদদেশেই ছিল এই শহরটি। 20,000 লোকের বসবাস ছিল এই শহরে। খ্রিস্টপূর্ব 83 সালে ভয়াবহ এক ভূমিকম্পে শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর থেকেই শহরটি পুনর্গঠিত হচ্ছিল, যদিও তৎকালীন রোমান সাম্রাজ্যের অস্থিরতাও প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছিল এই শহরে। অন্যায়, অত্যাচার, নির্যাতন, অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ। সম্ভবত ভেসুভিয়াসও সহ্য করতে পারছিল না এমন অবস্থা। অবশেষে 79 খ্রিস্টপূর্বাব্দে 27 আগস্ট সে জ্বলে উঠল প্রলয়ঙ্করভাবে। হঠাৎ বিস্ফোরণ হলো, ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল। ধোঁয়া, গলিত লাভা, ছাই পুরো পম্পেই নগরীতে আছড়ে পড়তে লাগল। মাত্র 18 ঘন্টায় পুরো পম্পেই পুড়ে ছাই হয়ে গেল। ওই সময় যত ধরনের অসামাজিক কার্যক্রম আছে, বিকৃত যৌনাচার থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যক্রম, সেগুলো এতটা বেশি হয়েছিল ওই সময়। সেই কারণেই হঠাৎ করেই যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, তারা বলেন যে আল্লাহ তাআলা কোরআনে এই ধরনের বর্ণনা দিয়েছেন যে যে জাতি এই ধরনের অবাধ্য হবে, পাপাচারে লিপ্ত হবে, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এইভাবেই। তো এরকম বেশ কয়েকটি এলাকার নাম কোরআনে বলা হয়েছে। এই এলাকাটার নাম যেহেতু বলা নাই, কিন্তু ওই যে অনেক জাতির ভিতরে এটা সেই লক্ষণ বোঝা যায়। এমনকি যারা ইসলাম ধর্মের এইটা বিশ্বাস না করে, তারা বলেন যে প্রকৃতি মানে ন্যাচারাল জাস্টিস, প্রকৃতি তার বিচার করেছে। মানে এরা এতটাই বেপরোয়া হয়ে গেছিলো, এতটাই পাপাচারে লিপ্ত হয়েছিল, প্রকৃতি নিজে থেকেই তাদেরকে একটা বিচার করেছে, সেই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এটাও মিথ হিসেবে এখানে আছে। 1599 সালের আগ পর্যন্ত এই নগরী ছায়ের নিচেই ঢাকা ছিল। সার্ন নদীর গতিপথ পরিবর্তন করতে গিয়ে এর সন্ধান পান ডোমিনিক ফোন্তানা। তারপর 1863 সালে ছায়ের ভিতর থেকে আবিষ্কার হলো সেই নগরীর বাসিন্দাদের দেহাবশেষ। আজ পর্যন্ত পম্পেই থেকে উদ্ধার হয়েছে প্রায় 1150টি দেহাবশেষ। তারা এত বেশি সমৃদ্ধ হয়েছে, সমৃদ্ধর ফলে তারা অনেক অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল। এই কারণে আমার মনে হয় যে আপনি যত বেশি উন্নত হবেন, তো তত বেশি আপনার নৈতিকতার চর্চা বাড়াতে হবে। কারণ উন্নতর সাথে সাথে আমাদের কিন্তু নৈতিকতার অবক্ষয় হতে থাকে। সো আমরা যত উন্নত হব, সাথে সাথে নৈতিকতার চর্চা বাড়াতে হবে, যাতে নৈতিকতার অবক্ষয় না হয়। Travel around the world.